হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ইতু পুজোতে আমরা কাকি বাড়ি এসেছি। আমার কাকি ইতু পেতেছিল কার্তিক মাসের শেষে, মানে কার্তিক পুজোর সময় মনে হয় ইতুটা পাতে। ইনিও ইতু পেতেছিল কার্তিক মাসেই, আর অগ্রহায়ণ মাসের লাস্টে ভাসানো হয়। আর আমরা এই ভাসানোর দিন মানে এটা উদযাপন করতে হয়, উদযাপন করছে। আর এই পুজোটা রোববার করে মানে পুজোটা করেছিল পুরো 1 মাস। আর আজকে লাস্ট, আজকে এরা পুজোটা পুরো উদযাপন দিয়ে ভাসাতে হয়। আমরা সবাই এসেছি। কাকে দাও কত সুন্দর ঠাকুরকে পুজোটা করেছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। আর কাকি খুব যত্ন সহকারে পুজোটা করেছিল। আর আমরা সারাদিন এখানেই ছিলাম আর আনন্দ করেছি। আর এদাও কত রকম ঠাকুরকে ভোগ দিয়েছিল। সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো। হ্যালো গাইস, এই দেখো কাকি এখন ভাসাতে যাচ্ছে ঠাকুর। পুজো টুজো শেষ, চলো আমরাও যাই সাথে। তোমরাও চলো, দেখতে থাকো ভিডিওটা, কেমন করে ঠাকুর পুজোর ভাসানটা হয়। এই ইতু ঠাকুরটা ভাসানোর সময় মাথায় করে নিতে হয়। আর এই তোমরা তো জানো এটা সরার মধ্যে ঠাকুরটা পাততে হয়। এই দেখো সোমা আমরা সবাই কত মজা করে যাচ্ছিলাম ঠাকুর ভাসান দিতে। হ্যালো গাইস, দেখো কাকি জলে নেমে গেছে ঠাকুর ভাসানোর জন্য। আর পাশেও আমাদের কাকি বাড়ির পাশেও ওরাও পুজো করেছিল, ওরাও এসছে। এরা 3 জনে মিলে পুজোর ঠাকুর ভাসান দিতে এসছে। আর এদের যা নিয়ম কারণ এখানে ওরা করে নিচ্ছে ঘাটে। আর কাকি এই বছরই নতুন করেছে, কাকি পুরো নিয়ম কারণটা জানে না, তাই সবাইকে জিজ্ঞেস করে নিচ্ছিল কী কী করতে হয়। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ঠাকুরকে বরণ টরণ করে নিল কাকি, বরণ করে এবার ঠাকুর মানে যেই ছড়ার মধ্যে এরা ঠাকুর পেতেছিল সেইটাই ঠাকুর এদের। এটা 7 বুকে নিয়ে, যার যেরকম নিয়ম কাকি বুকে নিয়ে, আর এরা সব মাথায় নিয়ে 7 বার ঘুরছে। দেখো জলে নেমে আর এই ঠাকুরটা ভাসাতে হয় সূর্য ডোবার আগে আগে করতে হয়। আর এইটা ঠাকুর ভাসাতে এসেছিলো এদের, তখন 5টা বেজে গেছিলো, তাই একটু সন্ধ্যা হয়ে গেছিলো। সাত পাক ঘোরা হয়ে গেছে, জিজ্ঞেস করে নিচ্ছে কী করতে হবে। মানে যে ঠাকুরের মধ্যে ঘট পাততে হয়, সেই ঘরটাকে হাতে নিয়ে ঠাকুরটাকে ডুব দিয়ে ভাসাতে হবে। এদেরও ডুব দিতে হবে, জলে ডুব দিয়ে ঠাকুর ভাসিয়ে আর ঘরটাকে তুলে নিতে হবে। এরকম ঠাকুরটা ভাসালো দেখতে পাচ্ছি। কাকি পড়ে যাচ্ছিল, পাশে ও আবার তুলেছে, মানে বুঝতে পারো পুকুরে নামলে শাড়ি করে পায়ে বেঁধে যাওয়ার একটা সমস্যা থাকে। কাকির কানেও মনে হয় জল ঢুকে গেছিলো। আর দেখো ইতু ভাসিয়ে ঘরটাকে মাথায় নিয়ে নিয়েছে। গাড়ি দেখো ওরা মাথায় স্নান করে দিচ্ছে। আর আমিও একটু ভাবলাম ছবি তুলে পেছন দিক দিয়ে ঠাকুর ভাসানো হয়ে গেছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই।